زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما আমি অসুস্থ থাকি, শরীর দুর্বল, অসুস্থ সব দুর্বল সময় পেইন তো ডাক্তার দেখাইছি, অলস অলস মেডিসিন কাজ করে। খাচ্ছি, দম আটকে আসে, নিঃশ্বাস নিতে পারি না, মনে হয় আপনার কি মেয়ে ফলাদি আছে না ছেলে? মেয়ে বাচ্চা, বয়স কত বয়স তার? 7 বছর শেষ ওর হয়ে সাথে তো গেছে। চিল্লাচিল্লি মানে রাগারাগি এরকম। মানে আমি আমার আম্মুকে সহ্যই আচ্ছা, করতে আপনি যে পারি না। এগুলো করেন যে পরবর্তীতে আবার যে অনুতপ্ত হয় না যে আসলে জি। চিল্লাচিল্লিটা উচিত হয় না? ইভেন আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেও এত খারাপ ব্যবহার করছি, ওনারা কিন্তু যথেষ্ট ভালো মানুষ, আচ্ছা, ওনারা আমাকে খুব ভালোবাসে, ইভেন ভালোবাসতো, খুবই আচ্ছা, ভালোবাসতো, আচ্ছা, আচ্ছা। কিন্তু এখনো আমার মাশাআল্লাহ, শাশুড়ি কথা বলে, কিন্তু আচ্ছা। আমি অকারণে আমি তার ওনাদের সাথেও সাথে কি রাগ খারাপ আসে? ব্যবহার করতাম। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আশা করা কিন্তু যায়। ওনারা কিন্তু অনেক ভালো মানুষ, আমাকে খুবই ভালোবাসতো ওনারা। যাক আলহামদুলিল্লাহ, আমরা এই যে জিনের ব্ল্যাক ম্যাজিকটা কেটে দেওয়ার পরে আশা করা যায় দ্বিতীয়বার ওনার লাইফে আর এই প্রবলেমগুলো হবে না ইনশাআল্লাহ। কি আমি আমার হাজবেন্ডকে ধরে মানে মারছি, জানেন, মারছি, আমি নিজেও সুইসাইড করতে গেছি কয়েকবার। এটা তো রাগের কারণে, পরবর্তীতে আবার সরি তো বলছেন যে আসলে আমার তখন নিয়ন্ত্রণ ছিল না। এটা আসলে কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তো আর এগুলো বুঝবে না। আমাদের বিন্দু মাত্র যদি আমাদের জাদু বা সেহের আসে, আমাদের বদনজর আসে, এটার প্রভাবটা আমাদের মস্তিষ্কের উপর পড়ে। এই জন্য যতটুকু প্রবলেম এই মস্তিষ্কের উপর জাদু থাকার কারণে হয়। আপনার ঘুম খুবই খারাপ অবস্থা, ঘুম ডাকছিল, তুমি কি শুনতে পাইছো? কখন এটা রাতে? চিয়াতে আরো অসুস্থ হয়ে যাচ্ছিলাম আমি। ওই জন্য কি ঢাকা আসা? হ্যাঁ। فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون الله الرحمن الرحيم صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما حفظا من كل شيطان مارد وحفظا من كل شيطان مارد والصافات صفا فالزاجرات زجركم لواحد رب الدنيا بزينة الكواكب فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما شيطان مارد وحفظا من كل شيطان مارد জীবনে এখন কেমন লাগতেছে আপনার কাছে? আপনি ফ্রেশ লাগে এখন? মাথাটা কমছে? মাথা ব্যথা আছে? আর এমনি শরীর কি পাতলা লাগতেছে এখন? জি। যাক আলহামদুলিল্লাহ, আমরা বাকি যে কাজগুলো রাত্রে আমি করছি দিতে আছি, মেডিসিনটা দিয়ে 1 লিটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আসছেন কোথা থেকে? আমার বাড়ি কুষ্টিয়া গ্রামের থেকে। বাড়ি? জি, আচ্ছা। কুষ্টিয়া গ্রামের বাড়ি। আচ্ছা, আপনি থাকেন কোথায় ঢাকা? আমার বেসিক্যালি কুষ্টিয়া থেকেই আসা হয়েছে, কিছুদিন আগে আমি ঢাকাতে আসছি। আচ্ছা মানে কিছু ট্রিটমেন্টের জন্য, অনেক অসুস্থ থাকি। আচ্ছা, এমনি কষ্টগুলা কি আপনি যদি কষ্টগুলা বলতেন আর কি, কি কি কষ্টগুলা হয় আপনার? সমস্যাগুলো অতিরিক্ত মানে রাগ মেজাজ, বদমেজাজ, যেটা আমি একদমই কন্ট্রোল করতে পারি না। আচ্ছা আর মানে কারোর কথাই সহ্য হয় না, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধবী, কারোর সাথে আমি কথা বলি না, একদম চুপচাপ থাকি আর সব সময় একা থাকি। আর কেউ কিছু বললেই মানে সে যদি ভালো কোনো কথাও বলে, সেটা মনে হয় সে আমাকে খারাপ কোনো কিছু বলার উদ্দেশ্য করে বলছে, তার উপরে অতিরিক্ত চিল্লি করি, অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করি। এটা দিনের মধ্যে কখন হয় আসলে বেশিটা আপু? এটা আমি হচ্ছে মানে যে কেউ যদি স্বাভাবিকভাবেই সব সময় মাথা স্বাভাবিকভাবে গরম সব থাকে? সময়। আচ্ছা, রাতের বেলা কি সমস্যাগুলো হয় রাতে? ম্যাক্সিমাম সময়ে আমার হচ্ছে প্রচুর আমি অসুস্থ থাকি, শরীর দুর্বল, আর সব দুর্বল আর সময় পেইন থাকে শরীরে? ঘুম, সব সময় মনে হয় যে একটা ঘুম ঘুম ভাব। আচ্ছা, এত ডাক্তার দেখাইছি, অলস মেডিসিন কাজ করে? খাচ্ছি। আচ্ছা, ওই যে থাইরয়েডের কোনো প্রবলেম না, আছে? আমার এ ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আর ওই যে মাঝে মাঝে নিঃশ্বাস কষ্ট হয় নিতে? আর দম আটকে আসে, নিঃশ্বাস নিতে পারি না, মনে হয় যে এজমার কোনো প্রবলেম আছে? ঠান্ডার সমস্যা, অ্যালার্জি ঠান্ডার সমস্যা আছে। শীতের মধ্যে কি বাড়ে না এইটা বেশি? শীতে একটু বাড়ে, কিন্তু আমি কিন্তু রেগুলার মেডিসিন খাই, ডাক্তার এটা দেখাই। এজমার জন্য খাচ্ছেন? ওই যে ইনহেলার দেন কি ওই যে প্রতিদিন এইটা খাওয়া কন্টিনিউ করতেছেন? আমার হচ্ছে জি আচ্ছা ঠান্ডা আচ্ছা ঠিক আছে বোন, আপনার অলরেডি আমরা নামটা পরীক্ষা করেছি, আপনাকে জিনের দ্বারা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। যারা জিনের জাদুর করা হয়েছে যেটা আমরা বলি, জিনের, এটা অলরেডি আমরা পরীক্ষা করছি আলহামদুলিল্লাহ। এটা আমরা আপনার শরীরে জিনের ব্ল্যাক ম্যাজিক, আশা করা যায় আমরা আজকে ট্রিটমেন্ট নিলে, আজকে যদি আমরা ব্যবস্থা দেই, আপনার যে স্বাভাবিকভাবে অ্যাজমার যে প্রবলেমটা ওটাও অনেক অংশটাই কমে যাবে। যেহেতু আমরা এটা যতটুকু পেয়েছি আমাদের রিপোর্টে, এটা অনেকটাই ওই যে জিনের সময় আমার শরীরটা দুর্বল থাকে, ওটা যেহেতু পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার খাওয়ার পরেও আচ্ছা হ্যাঁ একটা মানে স্বাভাবিক মানুষ
আপনার কলা কি মেয়ে আছে না ছেলে? মেয়ে বাচ্চা, বয়স কত বয়স তার? 7 বছর শেষ ওর সাথে তো চিল্লাচিল্লি মানে রাগারাগি ওর সাথে রাগারাগি ছিল, তো ওর কাছে থাকেই না। আচ্ছা, ওর আচ্ছা। আম্মুর কাছে বলে আমার কাছেই থাকে প্রথম থেকে, আমার কাছে। ওর মার অতিরিক্ত রাগ, যে কিছু হলে মেরে বসে। ওর বাবার সঙ্গে এই রাগারাগি জিদাজিদের জন্য এই সম্পর্ক। আচ্ছা ইনশাআল্লাহ আমরা যেহেতু এটা জিনের জাদু পেয়েছি, ইনশাআল্লাহ আজকে আমল করে দিব। আশা করা যায়, আমরা আল্লাহর কাছে আশাবাদী। আম্মাকেও আপনি একটু দেখেন, মার সাথেও কিন্তু ভালো ব্যবহার করেন, আমাকে তো মানে আমি আমার আম্মুকে সহ্যই আচ্ছা, করতে আপনি যে পারি না। এগুলা করেন, যে পরবর্তীতে আবার যে অনুতপ্ত হয় না যে আসলে চিল্লাচিল্লিটা উচিত হয় নাই? ইভেন আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেও এত খারাপ ব্যবহার করছি, ওনারা কিন্তু যথেষ্ট ভালো মানুষ। আচ্ছা, ওনারা আমাকে খুব ভালোবাসে, ইভেন ভালোবাসতো, খুবই আচ্ছা, ভালোবাসতো। কিন্তু এখনো আমার মাশাআল্লাহ, শাশুড়ি কথা বলে, কিন্তু আচ্ছা। আমি অকারণে আমি তার ওনাদের সাথেও সাথে কি রাগ আসে? ব্যবহার রাগ আসে? করতাম। আচ্ছা ইনশাআল্লাহ আমরা আশা করা কিন্তু যায়। ওনারা কিন্তু অনেক ভালো মানুষ, আমাকে খুবই ভালোবাসতো ওনারা। যাক আলহামদুলিল্লাহ, আমরা এই যে জিনের ব্ল্যাক ম্যাজিকটা কেটে দেওয়ার পরে আশা করা যায় দ্বিতীয়বার ওনার লাইফে আর এই প্রবলেমগুলো হবে না ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তীতে আশা করা যায়, আল্লাহর কাছে আমরা আশাবাদী যে দ্বিতীয়বার ওনার লাইফে আর এই প্রবলেমগুলো আর দেখা দিবে না ইনশাআল্লাহ। এই রাগারাগি জিদাজিদের জন্য যেমন ওর সংসারটা কিন্তু ভেঙে গেছে। জি জি, এই রাগারাগি এই হ্যাঁ তো রাগ জিদ মারধর করে না, আমরা আশা হাসপাতালের উপরেও তো এমনকি আমি আমার হাজবেন্ডকে ধরেও মানে মারছি, জানেন, মারছে, হ্যাঁ, জিনিস মারছি জিনিস। আমি নিজেও সুইসাইড করতে গেছি কয়েকবার। এটা তো রাগের কারণে, পরবর্তীতে আবার সরি তো বলছেন যে আসলে আমার তখন নিয়ন্ত্রণ ছিল না। এটা আসলে কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তো আর এগুলো বুঝবে আচ্ছা, না। আমাদের একটা কথা কি, সমস্যা কি, আমাদের যদি পায়ে একটা সমস্যা হয়, পায়ে বা হাতে, আমরা যদি পাটাকে একবারে মানে গোড়া থেকে কেটেও দেই, তাহলে অতটা আমাকে ব্রেনের উপর সাইড এফেক্ট পড়ে না। আর আমাদের বিন্দু মাত্র যদি আমাদের জাদু বা সেহের আসে, আমাদের বদনজর আসে, এটার প্রভাবটা আমাদের মস্তিষ্কের উপর পড়ে। এই জন্য যতটুকু প্রবলেম এই মস্তিষ্কের উপর জাদু থাকার কারণে ব্রেনের উপর ঘুম হয়, আপনার ঘুম ঘুম খুবই খারাপ অবস্থা, ঘুমের কম কম ঘুম মানে আচ্ছা হঠাৎ আচ্ছা, হঠাৎ রাতের ঘুম ভিতর ভেঙে কয়েকবার যায়। ঘুম ভেঙে যায় না? কালকে যেমন আমি সকালে উঠে আম্মুকে বলছি, আম্মু প্রচুর কুকুর ডাকছিল, তুমি কি শুনতে পাইছো? কখন কখন এটা রাতে? হ্যাঁ, রাতে। আমি হচ্ছে এই আসার সময় বাস থেকে আম্মুকে বলছি যে আম্মু অনেকগুলো কুকুর এটা কি ডাকছিল। স্বপ্নে দেখছেন না বাস্তবে শুনছেন আপনি? আমি বাস্তবে আশেপাশে মানে রুমের এটা কি? ও আচ্ছা আচ্ছা, আপনিও শুনছেন? আমাকেও বলছে, তা আমি তো কই, আমি তো ঠিক পেলাম না, তুই শুনছিস কি? ও আচ্ছা আচ্ছা। কুকুরে ডাকছিল এত, আমি তো ঠিক পাইনি, ঘুমাই গেছি। আমি এই যে মাত্রই আসতে আসতে বললাম যে আম্মু রাতে অনেক কুকুর ডাকছিল। এটা আপনি শুনতে পারেন না? বাসার আর কেউ শুনছে? আচ্ছা, ওই যেখানে থাকেন ওইখানে মানে কত বছর থাকেন এখন বর্তমানে? না, এখানে তো 5 মাস মতো আসছি আমরা। তার আগে কুষ্টিয়ায় ছিলেন? আমি কুষ্টিয়াতে ছিলাম, আমি কিছুদিন আসছি এখানে। ঢাকা আসার কারণ কি আসলে? ওই যে ওর আব্বুর কুষ্টিয়াতে আরো অসুস্থ হয়ে যাচ্ছিলাম আমি। ওই জন্য কি ঢাকা আসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। আর বাড়ি গ্রামের বাড়ি কেউ থাকে না এখন ওই ঘরে? না, ওই ঘর একদম এখন তালা দেওয়া। আমার আম্মা আজকে বাসায় গেছে, ওই যে মানে আমাদের 2টা রুম তালা দেয়া, বাড়ির মধ্যে চাচিরা থাকে, আমার চাচি। আচ্ছা, তাহলে আমরা চিকিৎসা শুরু করি ইনশাআল্লাহ। 30 যুগের পুরনো বিল্ডিং, অনেক পুরনো। বাসার আচ্ছা, ওটা কি দাদার আমলের বাড়ি নাকি? জি, আমার দাদারাও সে ইন্ডিয়া থেকে এসে কিনছিল, প্রচুর আগের বাড়িটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر
ويقول الكافر يا ليتني كنت ترابا بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد وحفظا من كل شيطان مارد والصافات صفا فالزاجرات زجرا والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملك এখন কেমন লাগতেছে আপনার কাছে? এমনি ফ্রেশ লাগে এখন? ভালো লাগে? মোটামুটি ফ্রেশ। মাথাটা কমছে? মাথা ব্যথা আছে? আর এমনি শরীর কি পাতলা লাগতেছে এখন? জি। যাক আলহামদুলিল্লাহ, আমরা বাকি কাজগুলো রাত্রে আমি করব। আরও কিছু কাজ আছে যেগুলো আপনাকে এখন সেহেরটা কেটে দিছি আমরা। আপনার উপর যে জাদুটা আছে ওটা আমরা এখনই করে দিছি। আর বাকি যদি পসিবল হয় 15 দিন পর আবার আসবেন, শরীরটা বন্ধ করে দিব। আর বাকি যদি এই ডিস্টার্ব আর জীবনে না হয় তার লাইফে, এটা আমরা রাত্রে কাজ করবো ইনশাআল্লাহ। রাত্রে যে আল্লাহ তাআলা চাইতো আর লাইফে আপনার হবে না। আর একটা মেডিসিন দিতে আছে, এই মেডিসিনটা দিয়ে 1 লিটার কাঁচা দুধ, গরুর কাঁচা দুধ আর 2টা ছিটানো গোলাপ জল, যেটা আমরা মিলাদ মাহফিলে ছিটাই, ওইটা 2টা ছিটানো 1 বালতি পানির মধ্যে ঢেলে একটা গোসল দেবেন, একদিনই গোসল। এই তাইলে আশা করা যায় আর লাইফে আর তার হবে না ইনশাআল্লাহ। আর বাকি আমরা আজকে রাত্রে কাজটা করে দেবো, রাত্রের কাজটা রাত্রেই। ঠিক আছে ইনশাআল্লাহ। 15 দিন পর যদি পারেন একটু আসবেন। অবশ্যই আসবেন, যে বাড়ি বন্ধ করা